সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না কাঁচা চামড়া, যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন আড়তদাররা। রাজধানীর লালবাগের পোস্তায় এমন চিত্র দেখা গেছে। চামড়ার গুণাগুণ এবং সার্বিক অবস্থা বিবেচনা করে মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে আড়তদাররা চামড়া কিনে লবণ মাখাচ্ছেন, যা আগামীকালও অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের দাবি, এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে। এদিকে চট্টগ্রামে ন্যায্য দাম না পেয়ে অনেকেই রাস্তায় ফেলে রেখেছে চামড়া ফেলে রেখে চলে যান এবং আকার ভেদে প্রতি পিস 150 থেকে 500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দর্শক, চামড়া কেনাবেচার খবর আমরা জানবো আমাদের সহকর্মী ইফতেখারুল আলম পোস্তায় রয়েছেন, তার কাছ থেকে। ইফতেখার, চামড়া বেচা কেনার খবর জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। দৃষ্টি, যে জিনিসটি লক্ষণীয়, আমি এখন আছি বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিসে। সেখানকার মহাসচিব আছেন হাজি টিপু সুলতান। আমরা তার সাথে সরাসরি কথা বলবো এবং সেখানকার এখনকার যে পরিস্থিতি সেটা জেনে নেব। এখন আজকে এসে আপনারা কেমন দেখতে পাচ্ছেন সার্বিক পরিস্থিতি? অভিযোগের মাত্রাটা আসলে শেষ হচ্ছে না, মাত্রা কবে শেষ হবে? সংক্ষিপ্ত জেনে নিতে চাই। অভিযোগ দেখুন, আসলে অভিযোগের দ্বার প্রান্তে আমরা নেই। এরপরে অভিযোগ ব্লেম আসলে তো আর কিছু করার থাকে না। এখন যারা মুনাফা করে চলে যায়, নিশ্চয়ই আপনাদের কোনো চ্যানেলকে আর বলে না যে 1 লাখ টাকা লাভ হয়েছে, আজকে 2 লাখ টাকা লাভ হয়ে গেছে, এটা কিন্তু বলে না। ফোকাসটা করে 5,000 টাকা যদি কম পায়, একটু মানে পুঁজি সমান হলে সে ক্ষেত্রে বলে আমি ক্যাপিটাল শূন্য হয়ে গেছে, আমার পুঁজি হারিয়ে ফেলেছি। এটা চিরচরিত নিয়ম। 900 টাকা করে কিনে এনেছি, এখন 700 টাকা দাম বলে। 900 টাকা করে কিনে আনলে এটা কিন্তু অথেন্টিক কোনো এভিডেন্স নাই, তারা বলে আর কি। তো বলার উপরে কতটুকু অথেন্টিক নিউজ হয় সেটাও জানি না, কিন্তু মার্কেট ঢালাওভাবে যে বাজারটা হয় সেভাবেই তো আড়তদারকে বিক্রি কিনি করতে হয়। এখন কেউ 1000 টাকা কিনে এনে যদি সে আই মেজারমেন্টে চামড়া বিক্রি কিনি হয়, সে যদি না বুঝে কিনে নিয়ে আসে, সেটা 800 টাকার মার্কেট, এটা তো কিছু করার থাকে না। এটা যার যার ব্যবসায়িক কৌশলে প্রবলেম, তার টেকনিকে প্রবলেম, সে ব্যবসা বুঝে না। আর চামড়ার ব্যবসা তো ডাল চাল আদা রসুনের মতো না, 15 টাকা কিনলেন 18 টাকা বিক্রি করলেন। এটা যথেষ্ট নিজস্ব এক্সপার্টাইজ ডেভেলপ করতে হয় এবং বুঝতে হয়, স্কোয়ার ফিট চিনতে হয়, চামড়ার কালার, কোয়ালিটি, গ্রেন, থিকনেস সব কিছু বোঝার পর তারপরে সেই ব্যবসায় আসলে সেটা ঠিক আছে। আপনার মৌসুমি ব্যবসায়ী আমাদের জন্য যেমন আশীর্বাদ স্বরূপ, এই ব্লেম গেমের কারণে কিন্তু আমরা খুব আলোচিত এবং সমালোচিত। এগুলি জিনিস আমাদের কাছে কাম্য না, আনফর্চুনেট হয়ে থাকে। এবং ঈদের সময়, ঈদুল আজহার সময় এটা বেশি হয়। হোল দা ইয়ারে তো আর হয় না, এটা ঈদুল আজহার সময় হয়ে থাকে। আপনাকে ধন্যবাদ সময় স্বল্পতার কারণে। আমরা আসলে পুরোপুরি আপনার বক্তব্যটা আরেকবার আপনাদের সাথে কথা বলে নিব। দর্শক, সার্বিক পরিস্থিতি জেনে নিচ্ছিলেন এবং আমরা আশা করছি আগামীতে যেই অবস্থাটুকু আছে, বাংলাদেশের রপ্তানি খাতে দ্বিতীয় অবস্থানে থাকাই চামড়া খাত আরও ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এবং সার্বিক পরিস্থিতি যদি ভালো থাকে, সে চেষ্টাটা সংশ্লিষ্টরা করে যাচ্ছেন বলে জানিয়েছেন। দৃষ্টি। জি ইফতেখার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আরও কিছু জায়গার চামড়া কেনাবেচার খবর আপনাদেরকে জানাবো। সাভার থেকে অপু ওয়াহাব আমাদের সাথে যুক্ত হবেন, এছাড়া চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন এমদাদুল হক। শুরুতে আমরা একটু সাভারে যেতে চাচ্ছি, অপু ওয়াহাব রয়েছেন সেখানে। অপু, সাভারে বিক্রি কেমন হচ্ছে চামড়ার, বা স্থানীয় লোকজন যারা চামড়া বেচা কেনা করছেন তাদের কি মনোভাব, তারা কি বলছেন? দৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি চামড়া শিল্পনগরীতে। আপনি জানেন যে সাভারের যে চামড়া শিল্পনগরী হেমায়তপুর, এখানে শিল্প মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ একটি প্রতিনিধি দল এখানে এসেছেন। মূলত সব বিষয় নিয়ে, চামড়ার সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন। তারা এখানে পরিদর্শনে এসেছেন, আমরা সেখানে রয়েছি। আমি একটু বলতে চাই, এখানে যারা শিল্প সচিব রয়েছেন, তার নেতৃত্বে বিসিকের চেয়ারম্যান এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের যে মহাপরিচালক রয়েছেন, তিনিও এখানে এসেছেন। তারা সারা দেশে একটি চিত্র তুলে ধরেছেন। কারণ আপনি জানেন যে চামড়া শিল্পনগরীতে কিন্তু অন্যান্য বছর যেটি হয়ে থাকে যে কাঁচা চামড়া এখানে আনা হয়ে থাকে, এবার কিন্তু কাঁচা চামড়া কোনো অবস্থাতেই কাঁচা চামড়া এখানে আনা হয়নি। এখানে লবণযুক্ত চামড়া আনতে হবে এমনটি নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমরা একটু চেষ্টা করব শিল্প মন্ত্রণালয়ের
মাননীয় সচিব এখানে রয়েছেন, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। একটু এখানে সার্বিক অবস্থাটা কি বলবেন, সারা দেশের যে চামড়ার যে কেনা বিক্রি এবং বাইটগুলো নিয়ে নিলেই ভালো হতো। আমি বলি এই চেয়ারম্যান বলুক, একটু ভোক্তা বলো, ভোক্তা দেখুক। আমি তো এতক্ষণ ধরে বললাম। সরাসরি সম্প্রচারে রয়েছেন। সারা দেশের অবস্থাটা কি এবারের? সারা দেশের অবস্থান গত কয়েক বছরের তুলনায় ভালো। এবছরে একটি জিনিস আমরা করতে পেরেছি যে লবণ পর্যাপ্ত পরিমাণে ছিল, লবণের দাম কম, উৎপাদন হয়েছে 63 বছরের মধ্যে সর্বোচ্চ। সেটার কারণে লবণের কোথাও সমস্যা হয়নি। আর আমরা হলো বিনামূল্যেও এতিমখানা মাদ্রাসায় লবণ দিয়েছি। এটি হলো আরেকটি জিনিস যে আমরা ঢাকার বাইরের চামড়া ঢাকায় ঢুকতে দেই নেই। এটার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিটিপির ক্যাপাসিটি অনুযায়ী ফেজ বাই ফেজ যে আমাদের প্রসেস করার বিষয়টা, সেটা আমরা করতে সক্ষম হচ্ছি। এবং আউটলেটের পানি আমরা দেখে আসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ার সহ সবাই ছিলেন সেখানে। আমরা দেখতে পাচ্ছি এখনো মানমাত্রা ভালো। জি, ধন্যবাদ আপনাকে। দৃষ্টি শুনছিলেন যে আসলে চামড়ার যে সার্বিক অবস্থা, সারা দেশে চামড়াটিকে যে সংরক্ষণ করার বিষয় রয়েছে সেটি তারা যথাযথভাবে সংরক্ষণ করতে পেরেছে বলে দাবি করছেন। দৃষ্টি। জি, ধন্যবাদ অপু। আমরা একটু ইমদাদের কাছে জানতে চাচ্ছি চট্টগ্রামে চামড়ার বেচা বিক্রির খবর। এখানে কিন্তু খুব বেশি একটা ভালো অবস্থা নেই দৃষ্টি, কারণ আমরা গতকালকে কিন্তু কুরবানি হয়েছে নামাজের পরপরই, অর্থাৎ 8:30, 9টা, 10টার মধ্যে কিন্তু কুরবানি হয়ে গেছে। কিন্তু আজকে একদিন পার হয়ে যাওয়ার পরও এখনো সড়কে বা বিভিন্ন রাস্তায় রাস্তায় কিন্তু আমরা পড়ে থাকতে দেখছি। আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমি আছি নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকায়। সেখানে আপনি নিশ্চয়ই দেখছেন যে একটু জায়গায় জায়গায় স্তূপ, কিন্তু চামড়ার স্তূপ পড়ে আছে। এবং এখানে কিছু আছে, সামনে কিছু আছে। আমি হয়তো বা সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না। আর একটু দূরে আরও আছে, এভাবে স্তূপ পড়ে আছে। তো আমি যারা চামড়া সংগ্রহকারী আছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা সরকার এবার একটি পিস হিসাবে এটি কথা বলেছিল যে 1000 টাকা পিস চামড়া, বা সেই হিসাব করে তারা তারও কম দামে কিনেছেন, 400 হয়তো বা 400-500 টাকা এমন দামে চামড়া কিনেছেন। কিন্তু গতকালকে আড়তদাররা যখন এসছেন সন্ধ্যায় বা রাতে, তখন তারা এসে এখানে দাম হাঁকাচ্ছেন 150 টাকা, 200 টাকা। এর মধ্যে অনেকে চামড়া বিক্রি করেছেন লস দিয়ে, কিন্তু এর বাইরেও অনেকে হয়তো বা 100 টাকা পর্যন্ত দাম হাঁকা হয়েছে চামড়ার, যার কারণে কিন্তু চামড়া ফেলেই অনেকে চলে গেছেন বিক্রি না করে। এই যে চামড়াগুলো, সেগুলো পরিত্যক্ত, মালিককে আমরা আশপাশে দেখছি না, খোঁজ নিয়েও জানতে পারছি না। এবং আশপাশের লোক যারা আছেন তারা বলছেন যে চামড়ার দাম না পাওয়ার কারণে তারা রাগ করে চামড়া ফেলে কিন্তু চলে গিয়েছেন। অর্থাৎ এই যে একদিনেরও বেশি সময় অতিবাহিত হয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু চামড়াগুলো এরই মধ্যে অনেকটা পচন ধরে গেছে, কারণ গরম আবহাওয়া। তো সব মিলিয়ে আসলে শুধু এই জায়গা নয়, নগরে আরও বিভিন্ন জায়গায় কিন্তু চামড়ার এমন একটি অবস্থা কিন্তু আমরা দেখছি। তবে আতুরের ডিপোতে যারা নিয়ে জি, ইমদাদ ধন্যবাদ আপনাকে। সেই সাথে অপু ওয়াহাব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক,